আসসালামু আলাইকুম। তো আজকের এই লাইভ বাই মিটিং এ আজকে কয়েকটা জিনিস দেখিয়ে দেখিয়ে দিব। যেমন অনলাইনে অনেকে বিজনেস করার চিন্তা ভাবনা থাকে, বাট অর্থের অভাবে করার সাহস পান না, বা কিভাবে সেল করব সাহস পান না। তো বিভিন্ন চিন্তা মাথায় থাকে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই ইনভেস্ট ছাড়াও ইনকাম করা সম্ভব, সেটা দেখানোর চেষ্টা করব। তো এটা আমাদের একটা গ্রুপ। এই গ্রুপে আসলাম, আসার পর এই যেমন একটা পোস্ট আমরা সিলেক্ট করি। এই পোস্টটাই, এই যে এটা যশোরের বিখ্যাত হাতের কাজের 3 পিস পিওর সুতি কাপড়। তো এটা কি করব, এই ছবিগুলো আমরা ডাউনলোড করব। হ্যাঁ, ডাউনলোড করে তারপর এই যে লেখাটা আছে, এই লেখাগুলা কপি করব। এখন কপি কিভাবে করে, এটা চাপ দিয়ে ধরবো, উপরে দেখেন 3 ডট মেনু আছে, যে 3টা ফোঁটা দেওয়া, এটাতে চাপ দিব। তারপর কপি লেখা আসবে, কপিতে চাপ দিয়ে দিব। এই কপিতে চাপ দিলাম, এই যে মেসেজ কপি, কপি হয়ে গেছে। তাহলে এখন এটা আবার আমরা পোস্ট করব কিভাবে? তো এখন এই ছবিগুলো যে আমি ডাউনলোড করলাম, এই ছবিগুলো ডাউনলোড করে আমার পেজে চলে যাব। হ্যাঁ, তো পেজে গিয়ে, এটা আমার পেজ, তো পেজে গিয়ে এই জায়গায় ছবিতে আপলোড করব। যেমন ধরেন আমার এই ডিজাইন গুলো আমি আপলোড করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে এই জায়গায় লেখাটা আমি পেস্ট করে দিব, সম্পূর্ণ লেখা পেস্ট করে দিব। তো এখন এই জায়গায় পেস্ট করার পর লেখাটা আমার পড়তে হবে এবং বুঝতে হবে এই পোস্টে কি লেখা আছে। যশোরের বিখ্যাত হাতের কাজের 3 পিস পিওর সুতি কাপড়, গরমে পরিধানের জন্য অত্যন্ত আরামদায়ক। জামা পনে 3 গজ, সেলোয়ার 2 গজ 4 গিরা, আর ওড়না 5 হাত। পাইকারি অফার প্রাইস 730 টাকা, সেল করবেন নিম্নে 930 টাকা। তো এখন এই লেখাগুলো তো এই জায়গায় রাখা যাবে না, পাইকারি এত, সেল করবেন এত, এগুলো এই জায়গায় রাখা যাবে না। তো এখন এই জায়গায় কি করব আমরা, পাইকারি লেখাটা সিলেক্ট করে ক্রস করে দেবো, এটা কেটে দিব। হ্যাঁ, তারপর অফার প্রাইস 730 টাকা, তো এটা থাকলো। তারপরে নিচের লাইনটাও কেটে দিব। হ্যাঁ, এগুলাও দরকার নাই। আচ্ছা, কেটে দিলাম। তারপরে এই আপডেটের বাইরে কোনো কালার নাই, এটাও লাগবে না। হ্যাঁ, এটাও লাগবে না, কেটে দিলাম। তো এখন এই জায়গায় লেখা আছে অফার প্রাইস 730 টাকা। এখন এই জামাগুলা আপনি কিনতেছেন কত করে? 730 টাকা করে। তাহলে এই জায়গায় আপনি দিবেন কত? 930 টাকা। হ্যাঁ, 930 টাকা, অর্থাৎ আপনি কিনতেছেন 730 টাকা দিয়ে, বিক্রি করবেন 930 টাকা, অর্থাৎ 200 টাকা আপনার লাভ। তো এখন এই জামাটা নেওয়ার জন্য যে আপনাকে ইনবক্স করবে, তাকে আপনি বুঝিয়ে দিবেন যে এই জামাটা 930 টাকা প্লাস ডেলিভারি চার্জ হবে, ঢাকার বাইরে 150 টাকা, ঢাকায় 80 টাকা। অনেকে আবার রিপোর্ট দিতে পারে যে 150 কেন, অনেকে 130 টাকা, 130 টাকা বা 110 টাকা, 120 টাকা, এগুলো কসমেটিক। হ্যাঁ, আর 3 পিসের ক্ষেত্রে 150 টাকা রাখা হয়। তো যদি কোনো কাস্টমার 930 টাকা দিয়ে নিচ্ছে, ডেলিভারি চার্জ 130 টাকা দিবে, দিয়ে দেন, সমস্যা নাই। কারণ আপনি ওই জায়গায় লাভ রাখতেছেন 200 টাকা, ডেলিভারি চার্জ যদি সে 20 টাকা কম দিতে চায়, তাহলে সমস্যা কি? নেন, সমস্যা নাই, নিয়ে ওই 20 টাকা দরকার হয় আপনার গাড়ি থেকে দেন, আপনি 20 টাকা লাভ কম রাখেন, 180 টাকা রাখেন, সমস্যা নাই। এগুলা নিজে একটু টেকনিক করে বুঝে শুনে তারপর হিসাবটা মিলাইতে হবে। তো এখন এটা আমি পোস্ট করে দিব। তা আমার পোস্ট করার প্রয়োজন নাই, আমার পেজে পোস্ট করা আছে। আর এই ছবির দাম এটা না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি। তো 930 দিয়ে পোস্ট করে দিবেন। পোস্ট করার পর, পোস্ট করার পর যে আপনাকে ভালো, আপনি কি করবেন, ইনভেস্ট যদি না করেন, তাহলে আপনার একটা ফেক আইডি বা ফেসবুকের অন্য কোনো একটা বিজনেস আইডিতে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন আমি এটাতে গেলাম। তো যাওয়ার পর আমি স্টোরে, এই জায়গায় আমি নিউজ ফিড ঘুরতেছি। নিউজ ফিড ঘুরতে ঘুরতে এই যে একটা কি আসছে, এটা 3 পিস। আমি কি সেলার, আমিও 3 পিস সেলার। তাহলে এই পোস্টার কমেন্টে যাব আমি। হ্যাঁ, মনে করেন এই 3 পিসটা আমার কাছে আছে।
তাহলে এটার কমেন্টে যাই দেখবো কে কে কমেন্ট করছে। এটাতে একটা আপু কমেন্ট করছে, তারে রিপ্লাই দিছে পেজ থেকে রিপ্লাই দিছে, তাও কবে, বুধবারে। তাহলে এটা আমার প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে এটা আপনি চাইলে আপনার যে আইডি দিয়ে আপনি বিজনেস করতেছেন ওই আইডি থেকে এই জায়গায় একটা লাইক দিয়ে দিতে পারেন। হ্যাঁ, লাইক দিলে কি হবে, এই ছবিটা যে আপনি ঘাটাঘাটি করে দেখতেছেন, আপনি এখন এই আইডিতে যতগুলা পোস্ট দেখবেন একটু রিফ্রেশ দিয়ে দেখবেন সামনে শুধু থ্রি পিসের অ্যাডভাইস গুলো আপনার সামনে আসবে। হ্যাঁ, তো আমি আবার একটু স্ক্রল করে দেখি থ্রি পিসের কোনো অ্যাড পাই কিনা। তো এটা আছে পাঞ্জাবি, তো থ্রি পিসের দিকে যাব, একটু দেখি থ্রি পিসের অ্যাড পাই কিনা। বা এক কাজ করবেন, একটু সার্চ দিবেন, থ্রি পিস দিয়ে সার্চ দিবেন, আপনার যে থ্রি পিস সেই নামের থ্রি পিসটা সার্চ দিবেন। তো আপনার সেই থ্রি পিসটা একটু সার্চ দিলে দেখবেন যে বারবার আপনার সামনে ওই থ্রি পিস গুলো আসবে। হ্যাঁ, তো ধরেন যে এটাও ধরেন যে একটা থ্রি পিস, তো আমি গেলাম। তো এখন বুঝবো কিভাবে যে এটা একটা পেজের পোস্ট, এই যে স্পন্সর লেখা, অর্থাৎ এই খাদি বাড়ি থেকে সে টাকা ইনভেস্ট করে বুস্ট করেছে। হ্যাঁ, তো বুস্ট করেছে, সে জোর করে কাস্টমার নিচ্ছে। আপনি তো ইনভেস্ট করছেন না, তাহলে অন্যের পেজে পেজে ঘুরবেন আর এই যে ঢুকবেন। এই যে লেখছে, কি লেখছে, এগুলা কি গজ কাপড়, গজ কাপড় কয় হাত বহর আর দাম কত হবে। তাহলে আমি এটাতে কি করব, যদি আমি দেখি যে না আমার থ্রি পিস এটা আছে আমার কাছে, তাহলে তারা লিখবো ইনবক্স করুন বা ইনবক্স চেক। ঠিক আছে, তো ইনবক্স চেক করে এরা আমি মেসেজ করব, এরা আমি মেসেজ দিব যে আপনি কি থ্রি পিস নিতে ইচ্ছুক বা আপনি কি থ্রি পিস নিতে চাচ্ছেন। এরকম দিনে যদি 10টা 15টা 20 জনকে আমি মেসেজ করতে পারি, একটা কি দুইটা কাস্টমার তো পাবো। একটা কি দুইটা কাস্টমার যদি আমি পাই, তাহলে ওই জায়গায় 200 টাকা লাভ, আপনি 150 টাকা লাভ নেন। আপনি বসে থাকার চেয়ে যদি দুইটা থ্রি পিস সেল করতে পারেন বা তিনটা থ্রি পিস সেল করতে পারেন বা একটা থ্রি পিস সেল করতে পারেন, তাহলে তো 150 টাকা 200 টাকা আপনার লাভ হচ্ছে। তো হইলো, তা আপনি আবার ভিজিট করবেন, দেখবেন যে আরো এরকম থ্রি পিসের স্পন্সর গুলা আছে কিনা, থ্রি পিসের পোস্ট গুলা সামনে আসতেছে কিনা। তো আর দেখবেন যে অন্য কোনো অ্যাডভাইস যদি আপনার সামনে আসে ওইগুলা ইগনোর করবেন। হ্যাঁ, কারণ ইগনোর না করলে বারবার আপনার সামনে ওই স্পন্সরটাই সামনে আসবে। তো এই জন্য থ্রি পিসের যে স্পন্সর গুলো আসবে, যেগুলো আপনি সেল করেন, তো সেগুলা একটু আপনি ঘাটাঘাটি করবেন বা ভিজিট করবেন, তাহলে ওই পোস্ট গুলো বারবার আপনার সামনে আসবে, তাহলে কাস্টমার পাবেন। তো এখন আসলো, কাস্টমার পাইলেন। তো এখন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা করেন কি, কাস্টমার পাইলে একটা লাভ পাইলেন 150 টাকা, 150 টাকা লাভ পাইলে ওইটাতে ধরেন চুরি মালা কিনা শেষ করে ফেলেন। কিন্তু আসলে ওরকম না করে আপনারা যদি দুইটা তিনটা চারটা থ্রি পিস বিক্রি করে 2 4 500 টাকা জমাইতে পারেন, তো সেটা লটারি হিসেবে বুস্ট করতে পারেন ওই 4 500 টাকা খরচ করে। যেমন আমার দৈনিক খরচ করতেছি, এই যে এই জায়গায় দেখাই, এই যে দেখেন থ্রি পিস লেখা আছে উপরে, যে অ্যাক্টিভ লেখা যেটা, এটা দেখেন আমি $60 খরচ করছি, অর্থাৎ $60 সমান প্রায় 9,000 টাকার মতো। 9,000 টাকা ইনভেস্ট করে আমি 1500 মেসেজ পাইছি কাস্টমারের। দেন 1500 মেসেজের মধ্যে ধরেন যে আমি কাস্টমার পাইছি প্রায় 70 75 বা 100টা। 100 জন কি একটা করে থ্রি পিস নিছে, ধরেন যে 100 করেও যদি নেয়, মানে একটা করেও যদি নেয়, তাও তো 10,000 টাকা আসছে। তাহলে আমার 8,000 টাকা খরচ করে 10,000 টাকা আসছে। তো এই ক্ষেত্রে আপনারা তো ধরেন যে এরকম বুস্ট করবেন না, এটা দেখেন দৈনিক কত ডলার করে আমি দিয়ে রাখছি। এটা আমার দৈনিক $5 করে দেওয়া। এই যে $5 করে দেওয়া বাজেট, ডেলি বাজেট $5, $5 সমান প্রায় আমার 750 টাকা বা 800 টাকার উপরে, বা 850 টাকার মতো আসে রিয়েল ডলার দিয়ে করলে। তো 850 টাকা খরচ করে রাখছি দৈনিক। দৈনিক আমার 8 10টা কাস্টমার পাইতে হয়। তো এটা একটা রিস্ক, কাস্টমার যদি না পাই তাহলে এই টাকা লস। আল্লাহর রহমতে লস এরকম যায় না, কাস্টমার আসে। যেমন ধরেন এই যে বুস্ট করে রাখছি, এই যে দেখেন আপনাদের সাথে ক্লাস নিতে নিতে এই জায়গায় কয়েকটা মেসেজ আসছে, এই যে হোয়াটসঅ্যাপে একটা আসলো দেখলাম, এই যে একটা, এই একটা হোয়াটসঅ্যাপে আসছে, আবার এই জায়গা তো মনে হয় আসছে, এই যে তো এই জায়গা তো আসছে। তো আপনাদের ক্লাস নিতে নিতে দেখেন দুইটা তিনটা মেসেজ অলরেডি চলে আসছে।
তো এরকম একটু রিস্ক নিতে হবে। একটু রিস্ক নিলে আশা করি যে ভালো পরিমাণ সেল হয়। তো প্রথমে আগে ইনভেস্ট ছাড়া গ্রুপে গ্রুপে বা পেজে পেজে চেষ্টা করে দুই একটা সেল করে একটু ইনভেস্ট বানান, ইনভেস্ট করার মতো মূলধন বানান। তারপর আপনারা ইনভেস্ট করার চেষ্টা করেন। আমি যেমন 1,000 টাকা করে বা 800 টাকা করে দিন দিয়ে রাখছি, আপনি 200 বা 300 টাকা করে দিন খরচ করেন। 200 বা 300 টাকা যদি খরচ করেন, দুইটা তিনটা কাস্টমার যদি দিনে পান, তাহলে চালানটা উঠে যাবে। নিজের পারিশ্রমিকটা দিনে হিসাব করা যাবে না শুরুতে, তো গেল। তো এরকম ভাবে আপনারা কাস্টমার নিতে পারবেন বা বুস্ট করতে পারবেন বা পেজে পেজে ঘুরে কাস্টমার রিসিভ করতে পারবেন। তো এখন আপনি অর্ডার সাবমিট করবেন কিভাবে? অর্ডার সাবমিট করার জন্য আমি একটা ফর্ম দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই জায়গায় যাব, যাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ এটা লেখা, তো এই জায়গায় যাবে। হ্যাঁ, যাওয়ার পরে যে এই জায়গায় আপনার সিরিয়াল নাম্বার দিবেন, অর্ডার নাম্বার 1, অর্ডার নাম্বার দিবেন 1, তারপরে নাম, নাম্বার, ঠিকানা, জেলা, তারপরে অ্যাডমিন প্রাইস কত, সেল প্রাইস কত, কমিশন কত, মোট ডেলিভারি চার্জ কত, টোটাল কন্ডিশন কত, আপনার আইডি নাম কি, আপনার মোবাইল নাম্বার, মানে এ টু জেড এই জায়গায় লিখে এটা কপি করবেন সম্পূর্ণ। কপি করে এটা আমার ইনবক্স বা এই জায়গায় দেখেন দুইটা অ্যাডমিন আছে, যে কোনো ইনবক্সে আপনি দিয়ে দিবেন। এই জায়গায় এই যে দুইটা অ্যাডমিন আছে, এই দুইটা যে কোনো আইডিতে আপনি এটা সাবমিট করে দিবেন, এবং কাস্টমার কোন ছবিটা নিবে সাবমিট করার পর সেই ছবিটাও দিয়ে দিবেন। তাহলে আপনার অর্ডারটা পাঠাই দেওয়া হবে। এখন ধরেন যে আপনি অর্ডার পাইলেন, কিন্তু কাস্টমার আপনাকে অগ্রিম টাকা দিবে না, ডেলিভারি চার্জ দিবে না, তারপরেও রিস্ক নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, কি হলো? লাইভ কেটে গেছে নাকি? না, চলতেছে। আচ্ছা, তো এরকম ভাবে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আশা করি যে আপনার অর্ডারটা চলে যাবে। এখন আসি কমিশন কিভাবে নেবেন। যদি কাস্টমার আপনাকে অ্যাডভান্স না দেয়, তাহলে কাস্টমারকে কল দিতে হবে। কল দিয়ে সুন্দরভাবে বোঝাইতে হবে যে আপনি যদি পার্সেলটা এখন সাবমিট করেন, তাহলে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে। যদি অগ্রিম না দেন, তাহলে একসাথে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যে অর্ডার করতেছেন, অর্ডারটা করার পর যদি আপনি পার্সেলটা রিসিভ না করেন, তাহলে আমার 150 টাকা ডেলিভারি চার্জটা লস হবে। হ্যাঁ, তো আশা করি আপনার পার্সেলটা রিসিভ করবেন। অনেক কাস্টমার আছে যারা বাহানা দেয়, রোগী হসপিটালে বা হাজবেন্ড বা বউ বা ওয়াইফ যেটাই বলেন, তারা পছন্দ করে না, নিবে না। এই ধরনের যদি কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে বুঝিয়ে আপনি কাস্টমারকে পার্সেল পাঠাতে পারেন, আশা করি পার্সেল ক্যান্সেল হবে না। তো এরকম ভাবে রিস্ক নিয়ে আপনি বিজনেস করতে পারেন, আশা করি সফলতা পাবেন। হ্যাঁ, তো আজকে আর বেশি কথা না বলি, যেহেতু আজকে প্রথম একটু চেষ্টা করলাম যে আপনাদেরকে বিজনেস রিলেটেড কিছু ধারণা দেওয়ার জন্য। যদি আপনাদের সাড়া পাই বা যারা বুঝতেছেন না যদি বুঝেন বা আরো বুঝার আগ্রহ থাকে, ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালোভাবে চেষ্টা করব। সামনে ঈদ, এবং আমি এখন একটু ব্যস্ত, দেখতেই পাচ্ছেন যে মেসেজ আসতেছে, এগুলা রিপ্লাই দেওয়া জরুরি। আর যারা বিজনেস করেন, রিপ্লাই দিতে হবে ফাস্ট, খুব ফাস্ট। যে কাস্টমার এখন মেসেজ করছে, এখন রিপ্লাই দিতে হবে। আপনার 5 মিনিট পরে রিপ্লাই দিবেন, কাস্টমারটা আর অ্যাক্টিভ থাকবে না, কাস্টমারটা মিস হবে। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে আপাতত চেষ্টা করেন, ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পাবেন। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।